হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের এই ত্রিকোণমিতি নিয়ে এটা আমার 3 নম্বর ভিডিও। এর আগের দুটো ভিডিওতে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোকে আমি এখানে পয়েন্ট করে লিখে দিয়েছি। এই সমস্ত ফর্মুলা, মানে এখানে 14টা ফর্মুলা আছে, এই 14টা ফর্মুলা তোমরা ভালো করে মুখস্থ করবে। যদি তোমরা এর আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে সবার আগে ওই দুটো ভিডিও দেখো। দেখার পর এই যে বিষয়গুলো এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের এই ত্রিকোণমিতি নিয়ে যত অবধি পড়ানো হয়েছে তার বিভিন্ন অ্যাপ্লিকেশন বা প্রবলেমস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকে আলোচনা। তাহলে আজকে আমাদের প্রথম প্রবলেমটা কি দেখে নেওয়া যাক। এখানে কি বলা হয়েছে দেখো, যদি sin c = 2/3 হয় তবে cos c × cosec c এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা করবার জন্য প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম ABC, এবং বি কোণটাকে আমি ধরলাম 90 ডিগ্রি বা সমকোণ। সাইন সি কোণ বলতে এখানে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এবং বলা হয়েছে সাইন সির অনুপাতটা হচ্ছে 2/3। সাইন সি মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত যেহেতু 2/3 দেওয়া আছে, তাই সবার প্রথমে আমি ধরতে পারি লম্ব = 2x, অতিভুজ = 3x। কারণ 2x আর 3xকে তুমি যদি ডিভাইড করো, x কেটে গিয়ে 2/3 হবে। এবং এখানে ধরে নিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখবে যে x > 0। এটা যদি না লেখা হয় তাহলে কিন্তু মানে এটা চেঞ্জ হয়ে যাবে। x কেন > 0? কারণ আমরা জানি একটা ত্রিভুজের বাহুগুলোর মাপটা কী হয়, সবসময় ধনাত্মক হয়। x এর মান 0 থেকে বড় হলে এই ভ্যালুগুলো ধনাত্মক হয়, কিন্তু x এর মান যদি 0 থেকে ছোট তাহলে সেক্ষেত্রে দেখো x ঋণাত্মক যদি হয় তাহলে এই ভ্যালুগুলোর লম্ব এবং অতিভুজের যে মান সেটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। বা লম্ব আর অতিভুজ মানে একটা সমকোণী ত্রিভুজের তার বাহুগুলোর দৈর্ঘ্য, সেটা কিন্তু কোনোদিন ঋণাত্মক হতে পারে না। এবং x যদি 0 হয়, x 0 হলে দেখো লম্ব এবং অতিভুজের মানও 0 হয়ে গেল, তার মানে বাহুর দৈর্ঘ্য 0, সেটাও কিন্তু কোনোদিন সম্ভব না। সেই কারণে এই কথাটা কিন্তু লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট, x > 0। তাহলে লম্বটাকে ধরলাম 2x, সি অ্যাঙ্গেলের সাপেক্ষে সি অ্যাঙ্গেলের বিপরীতটা হয় লম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে লম্ব, যার মাপ হচ্ছে 2x। আর 90 ডিগ্রির অপোজিটে থাকে সবসময় অতিভুজ, যেটা এখানে দেওয়া আছে 3x। তাহলে যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ভূমির মাপ। তাহলে সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের ভূমির মানটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? তার জন্য এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তা আমি লিখছি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব মানে হচ্ছে এখানে AB প্লাস ভূমি মানে হচ্ছে BC। তাহলে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ মানে AC তার স্কোয়ার। এবির মাপ দেওয়া আছে 2x, স্কোয়ার বসিয়ে দিলাম। BC দেওয়া নেই, এটা আমি নির্ণয় করব। AC মানে দেওয়া আছে 3x, তাই এসির জায়গায় 3x বসালাম। 2xকে স্কোয়ার করলে হয় 4x² প্লাস BC² যেমন আছে থাকলো, আর এটাকে স্কোয়ার করলে হবে 9x²। তাহলে BC² হলো 9x² - 4x²। এই 4x² রাইট সাইডে গিয়ে -4x² হলো। 9x² থেকে 4x² মাইনাস হলে হয় 5x²। এটা হচ্ছে BC² এর মান। তা BC² যদি 5x² হয়, সেখান থেকে উভয় পক্ষে বর্গমূল করলে আমি BCর মান পাবো। তাহলে 5x² বর্গমূল করলে হয় 5 জন্য √5, x² জন্য x। কিন্তু বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস হয়, দুটো ভ্যালু পাই, একটা প্লাস দিয়ে এবং একটা মাইনাস দিয়ে। এখানে আমি প্লাসেরটাই নিলাম, তার কারণ এখানে আমি ধরে নিয়েছি x এর মান > 0 হবে। কারণ x যদি 0 থেকে ছোট হয় তাহলে BCর মানটা নেগেটিভ হবে, আবার BC তো নেগেটিভ এখানে হবে না, তাই আমি এখানে মাইনাসেরটা ধরতে পারবো না। কারণ BC নেগেটিভ হয়ে গেলে এই ত্রিভুজের ভূমির মাপ ঋণাত্মক হয়ে যাবে। একটা ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কোনোটার মান কিন্তু ঋণাত্মক হয় না, এটা মাথায় রাখতে হবে সবার আগে। ঠিক আছে, তাই BCর মানটা পেলাম √5 × x, যেটা আমার অজানা ছিল সেটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে cos c × cosec c এর মান। cos c × cosec c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত। ভূমি মানে হচ্ছে এখানে √5x
এবং অতিভুজ মানে হচ্ছে 3x। তাহলে কসের মান পেয়ে গেলাম √5x ডিভাইডেড বাই 3x। আর কোসেক মানে কি জানি দেখো, কোসেক মানে আমরা জানি 6 নম্বর ফর্মুলাটা খেয়াল করো, অতিভুজ এবং লম্বের অনুপাত। অতিভুজ মানে এখানে 3x আর লম্ব মানে হচ্ছে 2x। তাহলে দেখো x x কেটে গেল, x x কেটে গেল, 3 3 কেটে গেল, পড়ে থাকলো √5 আর নিচে পড়ে থাকলো 2। এটাই হলো আমার আনসার। তাহলে cos c ইন্টু cosec c এর মান পেলাম √5 ইন্টু 2। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর প্রবলেমটা কি আছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত? তাহলে দেখো sec আর tan দিয়ে আমাদের এখানে রিলেশন শিখেছি এটা, যে sec স্কোয়ার জেড মাইনাস tan স্কোয়ার জেড ইকুয়াল টু হয় 1। তাহলে আমরা কি জানি, আমরা জানি বা আমরা শিখেছি এখানে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে থিটা চিহ্ন, অ্যাঙ্গেলটাকে যেহেতু থিটা দিয়ে লেখানো হয়েছে, তাই আমি এখানে sec স্কোয়ার জেডের জায়গায় থিটা দিয়ে লিখছি ফর্মুলাটাকে। তাহলে কী হবে ফর্মুলাটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এরকম টাইপের ফর্মুলার আকারে এটা আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা আমরা কি শিখিয়েছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর যে ফর্মুলা সেটা আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার তুমি দেখো sec থিটা প্লাস tan থিটা এর মান কোশ্চেনে দেওয়া আছে 2, এর যে ভ্যালুটা এটা দেওয়া আছে 2, তাই আমি sec থিটা প্লাস tan থিটার জায়গায় 2 বসালাম, ইন্টু পড়ে থাকলো sec থিটা মাইনাস tan থিটা, এটা ইকুয়াল টু 1। সুতরাং এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা এটা ইকুয়াল টু হলো 1/2, এটাই আনসার। দেখো এবার 3 নম্বর প্রবলেম কি বলছে, PQR একটি ত্রিভুজ আছে যে যার কিউ কোণটা সমকোণ। PQR একটি সমকোণী ত্রিভুজ, কিউ কোণটা 90 ডিগ্রি বা সমকোণ বলে দেওয়া আছে। PR এর মান কত? PR মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যার মান হচ্ছে √5 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, PQ মাইনাস RQ এই দুটোর বিয়োগফলের ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে cos P মাইনাস cos R এর মান কত হবে? cos P মাইনাস cos R এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, cos P অ্যাঙ্গেল বলতে এই ত্রিভুজের এই কোণটাকে বোঝানো হচ্ছে। cos মানে কি শিখেছি, cos মানে শিখেছি ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে এই যে P অ্যাঙ্গেলের সাপেক্ষে তার বিপরীতটা হয় লম্ব, আর 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে P অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি মানে হবে এটা, যেহেতু P অ্যাঙ্গেলের বিপরীতটা লম্ব, এটা যেহেতু লম্ব এবং এটা যেহেতু অতিভুজ, তাহলে এটা হবে কি ভূমি। তাহলে cos P এর ক্ষেত্রে ভূমি মানে হচ্ছে PQ বাই অতিভুজ মানে হচ্ছে PR। cos মানে কি শিখলাম, ভূমি এবং অতিভুজের অনুপাত। এখানে কোনটা আছে, অ্যাঙ্গেল P, অ্যাঙ্গেল P এর রেসপেক্টে তার অপোজিটটা হয় লম্ব, আর 90 ডিগ্রির অপোজিটটা হয় অতিভুজ। তাহলে P অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা পড়ে থাকলো ভূমি। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে PQ আর অতিভুজ মানে হচ্ছে PR, মাইনাস cos R, আর অ্যাঙ্গেল কিন্তু এখানে এইটা, তাহলে আর এর রেসপেক্টে আর এর অপোজিটটা মানে এইটা এখন হয়ে গেল লম্ব, আর 90 ডিগ্রির অপোজিট এটা হয়ে গেল অতিভুজ। তাহলে আর এর সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা হলো ভূমি। আর cos মানে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, ভূমিটা হচ্ছে এখানে QR আর অতিভুজ মানে হচ্ছে PR। ঠিক আছে, তাহলে দেখো এখানে PQ ডিভাইডেড বাই PR মাইনাস QR ডিভাইডেড বাই PR, এই দুটোর মধ্যে লসাগু যদি আমি করি তাহলে এখানে PR হবে লসাগু, PR লসাগু হয়ে গেলে এখানে হচ্ছে PQ, এখানে হবে QR। দেখো PQ মাইনাস QR
পি কিউ মাইনাস কিউ আর বা আর কিউ ব্যাপারটা একই, কিউ আর এবং আর কিউ দুটোই কিন্তু একই কথা। তাহলে পি কিউ মাইনাস কিউ আর এই বিয়োগফলটা হচ্ছে এখানে 1 দেওয়া আছে, তাই এর জায়গায় 1 বসালাম। আর পি আর মানে কত দেওয়া আছে, পি আর মানে কোশ্চেনে দেওয়া আছে √5, ঠিক আছে। তাহলে কস পি মাইনাস কস আর এর ভ্যালু কী পেলাম, যেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছিল, এর মানটা আমি পেলাম 1/√5। বুঝতে পেরেছ? আজকে 4 নম্বর প্রবলেমে বলা হয়েছে যদি সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তবে দেখাও যে কট আলফা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করবার জন্য আমি সবার প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার বি কোণটা এখানে সমকোণ এবং সি কোণটার মান আলফা ধরে নিয়েছি। সাইন মানে আমরা জানি লম্ব এবং অতিভুজের অনুপাত, আবার এখানে সাইন মানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুপাতকে। সেই কারণে আমি ধরে নিচ্ছি লম্ব মানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, আর অতিভুজ মানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স। এই এক্সটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। কেন এক্স গ্রেটার দ্যান 0 হতে হবে, এটা আমি প্রথম অঙ্কেই বুঝিয়েছি যে এক্সের মান যদি 0 বা 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে ত্রিভুজের যে বাহু, সে বাহুগুলো হয় 0 হবে অথবা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তাহলে এই যে লম্বটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স আর অতিভুজকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স পেলাম, কিন্তু ভূমিটার মান আমি জানি না। ভূমির মানটা সবার আগে আমি বার করব। কীভাবে বার করবো? পিথাগোরাসের উপপাদ্য, যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার, এটা আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে। এবার লম্বের মান এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে লম্ব, তার স্কোয়ার আছে, প্লাস ভূমিটা আমি জানি না, তাই এখানে ভূমি থাকলো, আর অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, এটার স্কোয়ার। ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরও স্কোয়ার, এক্সেরও স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, এখানটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ভূমি স্কোয়ারটা লেফট সাইডে থাকলো, বাকি আমি এটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। এটা রাইট সাইডে গেলে কী হবে, রাইট সাইডে আমার ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ছিল, তার থেকে মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ার, এটা মাইনাস হলো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ারকে যদি কমন নিই, এক্স স্কোয়ারকে কমন নিলে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা পড়ে থাকে, ঠিক আছে। এবার আমি এখানে করছি, তাহলে দেখো ভূমি স্কোয়ার এটা ইকুয়াল টু কী দাঁড়ালো, এক্স স্কোয়ার ইন্টু, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, এ স্কোয়ারটাকে আমি যদি এ ভাবি এবং বি স্কোয়ারটাকে যদি বি ভেবে নিই, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের ফর্মুলা, এটা আমরা জানি 4ab ফর্মুলা, 4ab। তাহলে এটাই করাটা হবে 4 ইন্টু এ মানে আমি এখানে এ স্কোয়ারকে ভেবেছি আর বি মানে বি স্কোয়ারকে ভেবেছি, এটা হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হলো 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার। ভূমি স্কোয়ারের মান পেলাম 4 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমি উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই, তাহলে ভূমি ইকুয়াল টু পাবো 4 এর বর্গমূল হবে 2, এ স্কোয়ারকে বর্গমূল করলে এ, বি স্কোয়ারকে বর্গমূল করলে বি, এক্স স্কোয়ারকে বর্গমূল করলে এক্স, পাশে এক্স গ্রেটার দ্যান 0 এই কথাটা লিখতে হবে। কোথার থেকে লিখছি, এই যে শুরুতে আমি ধরে নিয়েছিলাম এক্স গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এটা কেন লিখছি, কারণ বর্গমূল করলে আমরা জানি সামনে প্লাস মাইনাস হয়, বর্গমূল করলে আমরা দুটো ভ্যালু পাই, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এই মাইনাসেরটা এখানে সম্ভব না, কারণ এক্স যদি মাইনাস হয়ে যায় ভূমিটা ঋণাত্মক হয়ে যাবে, যেটা কিন্তু এখানে সম্ভব নয়। তাই ভূমির মানটা কত হলো 2abx। এবার আমাকে এখান থেকে কট আলফার ভ্যালু বার করতে হবে। কট মানে কি জানি, কট মানে জানি ভূমি আর লম্বের অনুপাত। তা ভূমিটা কত পেয়েছি, ভূমি হচ্ছে 2abx বাই লম্ব মানে আমি ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স,
তাহলে অঙ্গর জায়গায় আমি বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স। এক্স এক্স কেটে গেল, পড়ে থাকলো 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কট আলফা ইকুয়াল টু, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে যে ধরনের প্রবলেমগুলো আলোচনা করলাম সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে ত্রিকোণমিতিতে এর আগের দুটো ক্লাসে আমরা যা যা শিখেছি কিভাবে তার ব্যবহার করবে, তার অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে পাবো, সেটা কিন্তু আমরা এখানে 4টে অঙ্কের মাধ্যমে দেখালাম। ঠিক আছে, এইগুলো তোমরা খুব ভালো করে দেখো। এছাড়াও বইয়ে তোমরা অনেক অঙ্ক পাবে, সেগুলো নিজেরা করো। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোকে পরের ভিডিওতে কভার করে দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।